এই ইলেকশনের পূর্বেই আওয়ামী লীগের নিবন্ধন আমাদেরকে বাতিলের দাবিতে রাজপথে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ে সামিল হতে হবে। আমরা সবাইকে বলবো, আসুন সামাজিকভাবে আমাদের যে ঐক্যের জায়গাটা, আমাদের ঐক্যের জায়গাটা গড়তে হবে এবং রাজনৈতিকভাবে এই ঐক্যের উপরে ভিত্তি করে যে মানুষগুলো আহত হয়েছে, শহীদ হয়েছে, তাদের বিচারের দাবিতে রাজপথে আমাদেরকে অবস্থান নিতে হবে। এই গণ অবস্থানের মধ্য দিয়ে এই ইলেকশনের পূর্বেই আওয়ামী লীগের নিবন্ধন আমাদেরকে বাতিলের দাবিতে রাজপথে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ে সামিল হতে হবে। আমরা যদি আওয়ামী লীগকে এই নির্বাচনের আগেই তাদের যদি নিবন্ধন বাতিল করতে বাংলাদেশের মানুষ সচেষ্ট না হয়, তাহলে এই যে আমাদের আপকামিং যে নির্বাচন রয়েছে, জনগণের সামনে গভীর সংকট অপেক্ষা করছে। আমরা মনে করি বাংলাদেশকে একটি সিভিল ওয়ারের দিকে ঠেলে দেওয়া হবে। এই জন্য সরকার এবং যারা আমাদের বিশেষত আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে যারা আইন মন্ত্রণালয়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ রয়েছেন, বিভিন্ন রাজনৈতিক দল রয়েছেন, তাদেরকে আমরা বলবো, কোনো দল বা পক্ষ গোষ্ঠী এবং যারা দোষর রয়েছিল, আমাদের উপরে রাজপথে হামলা চালিয়েছিল, আমাদের রক্তগুলো কেড়ে নিয়েছিল, আমাদের ভাইদেরকে শহীদ করেছিল, তাদের প্রতি দয়া দেখাবেন না। তারা সামাজিকভাবে তাদেরকে বয়কট করুন, পারিবারিকভাবে তাদেরকে বয়কট করুন, বিচারের দাবিতে ঐক্যবদ্ধ হন। বাংলাদেশের আওয়ামী লীগের একমাত্র সমাধান হলো তাদের বিচার প্রক্রিয়ার মধ্যে যেতে হবে এবং বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে গেলে যারা খুনের সাথে সম্পৃক্ত ছিল, ইতিমধ্যে আমাদের সামনে অনেকগুলো ইন্টারন্যাশনাল ফোরামের রিপোর্ট এসেছে। সেই রিপোর্টগুলো অনুযায়ী তাদেরকে দ্রুত বিচারের আওতায় আনতে হবে এবং আওয়ামী লীগ যে ব্যানারটি রয়েছে খুনের দায়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাদেরকে বাংলাদেশ সরকার যারা রয়েছেন তাদেরকে বলবো দ্রুত গতিতে তাদের নিবন্ধন বাতিল করুন। কারণ গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে খুনি কোনো ব্যানার যদি থাকে, তাহলে আমরা মনে করি খুনি হাসিনার বিচার এবং আওয়ামী লীগের ব্যানার, এই দুইটি যদি আগামী নির্বাচনে আমরা সুরাহাভাবে সমাধান না করতে পারি, তাহলে আগামীর বাংলাদেশের যে মানুষগুলো শহীদ হয়ে আত্মত্যাগের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক বাংলাদেশ চেয়েছিল, সেই গণতান্ত্রিক বাংলাদেশের ফেরার কোনো আমাদের পথ নেই।